আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইটির সম্পূর্ণ নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই। কখনো কখনো উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না। কেন এরা রূপান্তরিত হয় এবং কীভাবে বা তাদের নিজ রূপে চেনা যাবে, এই অধ্যায়ে তা আলোচনা করা হবে। দেখো এখানে এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো। রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারবো, রূপান্তরিত কাণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারবো, রূপান্তরিত পত্রের গঠন ব্যাখ্যা করতে পারবো, রূপান্তরিত মূল, কাণ্ড, পাতার গুরুত্ব আমরা ব্যাখ্যা করতে পারবো, রূপান্তরিত মূল, কাণ্ড, পাতার চিত্র অঙ্কন করতে পারবো, আমাদের জীবনে রূপান্তরিত মূল, কাণ্ড, পাতার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারবো। সো চলো আমরা আমাদের মূল প্রথম পার্ট যেটা রয়েছে সেই পার্টটা আমরা আলোচনা শুরু করি। আমাদের ফার্স্ট পার্টটা ছিল এরকম যে প্রধান মূলের রূপান্তর। মূলের প্রধান কাজ হচ্ছে গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা, কিন্তু মূল কখনো কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আমরা আলোচনা করব। মূলা, গাজর, শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে কিন্তু গ্রহণও করেছি। এগুলো মূল না কাণ্ড? একটু লক্ষ্য করবা, খেয়াল করবা, এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে, পাতা আছে, মুকুল আছে? না, নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে। আকৃতিগত দিক থেকে এরা চার ধরনের। একটা হচ্ছে মূলাকৃতি। আচ্ছা, এখানে দেখো আকৃতিগত দিক থেকে এরা কিন্তু মূলত চার প্রকার। এটা তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়। ফার্স্টে রয়েছে মূলাকৃতির, তারপর হচ্ছে গজরাকৃতি মূল, গাজরাকৃতি মূল, শালগমাকৃতি মূল, কন্দাকৃতি মূল। তোমরা এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ। মূলাকৃতি মূল তো মূলার মূলে কিন্তু আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। গাজরাকৃতি মূল হচ্ছে গাজরের মতো, শালগমাকৃতি মূল হচ্ছে শালগমের মতো, আর কন্দাকৃতি মূল হচ্ছে আসলে রজনীগন্ধা ফুলের কন্দ থাকে, কিংবা কাকরুল গাছেরও কিন্তু কন্দ থাকে। সেই কন্দগুলাকে কিন্তু বলা হয় এই কন্দাকৃতি মূল। তারপর দেখো মূলাকৃতি মূল, এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা, কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু, যেমন মূলা। গাজরাকৃতি মূলের মধ্যে রয়েছে, এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায়, যেমন গাজর। শালগম মূল, এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার ও নিচের অংশ হঠাৎ করে শুরু হয়ে যায়, যেমন শালগম। কন্দাকৃতি মূল, খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যথা সন্ধ্যামালতী। তোমরা যারা সন্ধ্যামালতী গাছ দেখেছো, সন্ধ্যামালতী গাছেরও কিন্তু কন্দ হয়। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পার্ট 2 থেকে 4 পর্যন্ত আলোচনা করব। যদিও আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছোটো করার কারণ হচ্ছে যে তোমাদের অন্যান্য পার্টগুলোকে সামঞ্জস্য করে একটা ভিডিওর মধ্যে দেওয়ার জন্য। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।